আসসালামু আলাইকুম। আজ আমরা তৈলাক্ত বাসে বানর কত মিটার ওঠে নামে বা কত সময় লাগলো এরকম একটা ম্যাথ আমরা করবো। এই ম্যাথটা মানে বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, বিভিন্ন চাকরি প্রতিযোগিতা পরীক্ষার্থীদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে এই ম্যাথটা করার জন্য আমরা অনেক কিছু অ্যাপ্লাই করবো, কিন্তু আমরা একটা সূত্র যদি আমরা জানি তাহলে পেলাম এই অঙ্কটা আমরা ইজিলি প্রশ্নের উত্তর দিতে পারি। তাহলে দেখি এই উত্তর সূত্রটা কি। তোমাদের সূত্রটা হচ্ছে মোট উচ্চতা, মোট মোট উচ্চতা মাইনাস কতটুকু নামে, কতটুকু ওঠে ওঠে ডিভাইডেড কতটুকু ওঠে, সেল কতটুকু ওঠে মাইনাস কতটুকু নামে, কতটুকু নামে গুণন 2 যোগ 1। এই সূত্রটা যদি আমরা জানি তাহলেই পেলাম এই ম্যাথটা আমরা পারবো। এই সূত্রটা যদি আমরা জানি তাহলে পেলাম যে কোনো এইসব বাসে, তৈলাক্ত বাসে কতটুকু উঠে নামে, সব যে কোনো জিনিসই উঠতে পারে নামতে পারে, সেগুলো এই একটা সূত্র জানলে অ্যাপ্লাই করলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে? কারণ পরীক্ষা হলে এত কিছু থাকে না, কত মিনিট নামলো, 1 মিটার কত নামলো, এগুলো আমাদের কোনো অ্যাপ্লাই করা লাগবে না। এটা যদি এই সূত্রটা জানি তাহলে আমরা এরকম অঙ্ক পারবো। তো দেখেন এই প্রশ্নটা কি ছিল, প্রশ্নের ইনফরমেশন কি কি আছে আর আমার ইনফরমেশন কি কি আছে সেটা আমাদের মিলাইতে হবে। 96 মিটার একটি তৈলাক্ত বাসের একটি বানর মিনিটে 12 মিটার ওঠে এবং 8 মিটার নামে, তাহলে ওই বাসের চূড়ায় উঠতে বানরের সময় কত লাগে। তাহলে আমরা দেখব মোট উচ্চতা কত, 96। 96 মাইনাস কতটুকু ওঠে, 12 মিটার ওঠে, তাহলে 12, হ্যাঁ, কত ডিভাইডেড 12 মিটার ওঠে মাইনাস কত মিটার নামে, 8 মিটার নামে, গুণন 2 যোগ 1। তাহলে কত হবে, বিয়োগ করলে 12 84 4 গুণন 2 যোগ 1, তাহলে 4 একুশে 84, তাহলে 21 গুণন 2 যোগ 1, তাহলে হচ্ছে কত, 43। এই 43 মিনিট সময় লাগে। তাহলে দেখেন যদি আমরা এই সূত্রটা যদি আমরা জানি তাহলে পেলাম আমরা সকল ম্যাথের অ্যান্সার করতে পারবো। তাহলে এরকম অঙ্ক যদি পেতে চান, আমাদের একটা ফেসবুক পেজ আছে, ব্যাংক ম্যাথ নামে একটা পেজ আছে, সবাই লাইক এবং ফলো করবেন। ঠিক আছে? এরকম বেসিক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।